আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের জন্য আরেকটি নতুন ইউনিক রেসিপি নিয়ে আসছি। দেখুন আমি এই পিঠাগুলো কিভাবে বানিয়েছি। সবগুলো উপকরণ কাপের মাপ শুদ্ধ ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা চেক করে নেবেন। এত সুন্দর এই কেকের মতন দেখতে, অবিকল কেকের মতো টেস্টি, একটি হেলদি বাসায় বানানো যায়। আগে কখন জানতাম না, আগের দিনের যে পিঠাগুলো বানাতো সেগুলা আগেরকার দিনের স্মৃতি থাকে। এখনকার নতুন নতুন স্মৃতির পিঠাগুলা নতুন নতুন উপকরণ দিয়ে টেস্টি, একটি হেলদি। চলুন দেখি এই পিঠাগুলা কিভাবে বানিয়েছি। উপকরণগুলো দেখি। আমি এখানে 4 কাপ এই কাপে 4 কাপ চাউলের গুঁড়ো নিয়েছি। এখন আমি একটু বেশি করে বানাবো, তাই নাইলে 2 কাপ দিয়েও বানাইতে পারবেন। হয়তো যারা কম করে বানাবেন তারা 1 কাপ দিয়েও বানাইতে পারবেন। এই কাপ দিয়ে 4 কাপ চাউলের গুঁড়ো নিয়েছি। এটা একটু বড় কিছুতে নিতে হবে। আমি এটাতে ট্রান্সফার করে নিচ্ছি। দেখুন 4 কাপ বেশি হয়ে যাবে, সেজন্য এখন আমি এটাতে পরিমাণ মতো লবণ দিতে হবে। দেখুন আমি 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি। এখানে 1 চামচ লবণ দিয়েছি। এই চামচ দিয়ে 1 চামচ লবণ দিয়েছি। দেখুন আমি একটু ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন আমি এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিব। এই চামচ দিয়ে 1 চামচ, 2 চামচ। আর যারা বেশি মিষ্টি খেতে চাইবেন আরও টোটাল 3 চামচ চিনি দিয়েছি। আর যারা বেশি চিনি খাবেন আর একটু বাড়িয়ে কমিয়ে নেবেন। যারা কম খাবেন তারা একটু কম দিবেন, যারা বেশি খাবেন তাদের জন্য একটু বাড়িয়ে দিবেন। এখানে আমি কিছু দুধ নিয়েছি, গুঁড়ো দুধ নিয়েছি, দিয়ে দিচ্ছি। সবগুলো আমি মিক্স করে নিচ্ছি। আর এখানে আমি তালের রস যেটা বের হয় সেটাকে এক্সট্রা পানিটা ছেঁকে আমি দেখুন এভাবে তালের রস বানিয়ে নিয়েছি। দেখুন একবারে পিওর যেটা তালের রস হয় সেটা বানিয়ে নিয়েছি, ক্রিমের মতো করে নিয়েছি। এখন আর এখানে 1 কাপ কোরানো নারকেল আর 1 কাপ এরকম স্লাইস করে কুচি করে নিয়েছি। দেখুন এইভাবে করে কুচি করে নিয়েছি। তো এটা একটু ভিতরে দিয়ে দিব। কিছু ভিতরে কুচি করা নারকেল দিচ্ছি, আর কিছু রেখে দিচ্ছি। এখানেও কোরানো নারকেল নিয়েছি 1 কাপ, কিছু দিয়ে দিচ্ছি আর কিছু উপরে দেওয়ার জন্য রেখে দিচ্ছি সবগুলো। আর রসগুলো দিয়ে দিচ্ছি। দেখুন একবারে পিওর রস যেটাকে বলে, নিচের থেকে পানিগুলো জড়িয়ে নিয়েছি, আমি ছেঁকে রসগুলো নিয়েছি। দেখুন সবগুলো আমি মিক্স করে দিচ্ছি। এটা প্যাচারের সাহায্যে মিক্স করে নিচ্ছি। আর আমার এইসব উপকরণগুলো সবগুলো আমি কাপের মাপ শুদ্ধ ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চেক করে নিতে পারবেন। দেখুন আমি একটু বেশি করে বানাবো বলে একটু বেশি দিয়েছি। আপনারা 1 কাপ দিয়েও বানাইতে পারবেন, 2 কাপ দিয়েও বানাইতে পারবেন, যার যতটুকু লাগবে ততটুকু দিয়ে বানাইতে পারবেন। আর 2 কাপ ঘি দিয়ে দিচ্ছি, 2 চামচ। দেখুন আমি প্রাণ ঘিটা নিয়েছি, আপনারা যার পছন্দ মতন ঘিটা নিতে পারবেন। দেখুন আমি ঘিটা দিয়ে দিয়েছি, প্রাণ ঘিটা নিয়েছি আমি। যার পছন্দ মতন ঘিটা নিতে পারবেন। আমি এটা দিয়েছি বলে আপনাদেরকে দিতে হবে সেটা না। আর এখানে আধা কাপ 1/4 কাপ তেল দিয়ে দিচ্ছি ঘিয়ের সাথে। তেলটা দিলে কি হয়, পিঠাটা এই মলটার থেকে উঠে আসে, সেজন্য তেলটা অ্যাড করেছি।
সবাই তো এত বেশি ঘি দিতে পারবে না, সেজন্য তেলটা মিক্স করেছি। আমি এখানে দু রকমের নারকেল দিয়েছি, একটা পুরানো নারকেল দিয়েছি আর একটা দিয়েছি, এই কুচি করা নারকেল দিয়েছি। আপনারা দুইটা লাগলে দোনোটা দিবেন, কারণ টেস্টটা একটু ভালো আসার জন্য। অনেকে এক রকমের নারকেল দিয়ে, পুরানো নারকেল দিয়ে করে ফেলে, একটু বড় নারকেলটা দিলে একটু মুখে টেস্ট লাগে আর কি। দেখুন আমি হাত দিয়ে মেখে নিচ্ছি, ভালো করে মিক্স করে নিচ্ছি। আবার আমি লিকুইড দুধ দিয়ে এটা মিক্স করে নেব, সেজন্য দেখুন। ও আর একটু ভ্যানিলা এসেন্স, এক ফোঁটা ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। দেখুন ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি। দেখুন আমার পেস্টগুলো কতটা সুন্দর হচ্ছে। আমি সবগুলো হাতে একটু মেখে নিচ্ছি ভালো করে। এখন আমি লিকুইড দুধ দিয়ে আমি পেঁচালার সাহায্যে একটু করে নেব। দেখুন আমি লিকুইড দুধগুলো দিয়ে দিচ্ছি, 1 কাপ নিয়েছি, আমি দিয়ে দিচ্ছি। দেখুন আমি 1 কাপে 1 কাপ দিয়েছি, যদি না হয় কম হয় আরও দিব। দেখুন তালের রসটা দিয়ে আমার মনে হয় হবে না, আমি আরও লিকুইড দুধ দিব। অনেকে হালকা পানি দেয়, আমি পানিটা দিচ্ছি না, আমি দুধ দিয়ে সবগুলো মিক্স করতেছি। এখন তেল যে একটু রেখে দিয়েছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। দেখুন 1/4 কাপ তেল দিয়েছি। আমি 2 কাপ লিকুইড দুধ নিয়েছি। এখন আমি আস্তে আস্তে ডোটাকে মাখিয়ে নিব। দেখুন বেশি পাতলা করা যাবে না, বেশি ঘন করা যাবে না, আমি আস্তে আস্তে সবগুলো মিক্স করে নিচ্ছি। হ্যাঁ, এইভাবে আমি স্মুথ একটা ডো বানিয়ে নিব। দেখুন আমার এই তালের পিঠাটার ডোটা কেমন হয়েছে, এই কনসিস্টেন্সিটা এইভাবে হইতে হবে। দেখুন আমি এটাকে 10-20 মিনিট রেস্টে রেখে দেব। দেখুন কনসিস্টেন্সিটা এইভাবে, এটা আরও একটু রেখে দিলে আরও সফট হবে, মসৃণ হবে। দেখুন এইভাবে করে কনসিস্টেন্সিটা এইটুকু হইতে হবে, বেশি পাতলা করা যাবে না, বেশি পাতলা হলে পিঠাটা ঠিক হবে না। দেখুন এইভাবে হইতে হবে, এইভাবে হবে। আমি সবগুলো উপকরণ দিয়েছি এখানে। দেখুন মাশাআল্লাহ আমার ক্রিমটা কতটা সুন্দর হয়েছে, রবণীয় হয়েছে। দেখুন এইভাবে হইতে হবে আপনার পিঠাটা, তাইলে আপনার পিঠা অসম্ভব মজার একটি হেলদি পিঠা হবে। এখন এইসব পিঠা, তালের পিঠা এখন উঠে যাচ্ছে। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন আমি কিভাবে দেখাবো। হ্যাঁ, এখন আমি 20 মিনিট এটা একটু রেস্টে রেখে দেব। 20 মিনিট পরে আমি আবার আসছি পিঠাগুলো। দেখুন আমার ব্যাটারটা এইভাবে হয়েছে। আমি 20-30 মিনিট একটু রেস্টে রেখেছিলাম। এখন আমি 4টি মোল্ড নিয়েছি। আপনারা যার কাপের মধ্যেও বানানো যাবে, বা হয়তো কোনের মধ্যেও বানানো যাবে। কোন বানিয়ে কোনের মধ্যে দেখুন আমি আমার ব্যাটারগুলা এই বাটিতে আমি একটু তেল ব্রাশ করে নিয়েছি, আমি একটাতে দিয়ে দিচ্ছি। দেখুন এখন আমি এটা একটু টেপ করে নিচ্ছি। কিছু কুচি নারকেল দিয়ে দিচ্ছি ভিতরে। আমি আগের থেকে ব্যাটারের মধ্যেও দিয়ে দিয়েছি, এখন আর একটু বেশি করে দিচ্ছি। ব্যাটারগুলো আমি আস্তে আস্তে একটা ইয়েতে দিয়ে দিচ্ছি। দেখুন এভাবে করে আমি কিছু কুচি ভিতরে দিয়ে দিচ্ছি, আবার একটু ব্যাটার দিব উপরে। দেখুন এখন আরেকটু ব্যাটার দিয়ে দিচ্ছি, এটাও তো আরেকটু ব্যাটার দিয়ে দিচ্ছি, আবার একটু পুরানো নারকেল দিয়ে দিব। দেখুন বেশি দেওয়া যাবে না। দেখুন আমি আবার একটু উপরে পুরানো নারকেল ছিটাই দিচ্ছি।
দেখুন এইভাবে করে চেপে চেপে দিবেন, যাতে কাঁচা নারিকেল অনেক সময় রাখলে রেখে দিলে নষ্ট হয়ে যায়, সেজন্য নষ্ট না হওয়ার জন্য ভিতরে একটু পিঠার সাথে ভাপ এসে গেলে নারকেলটা হয়ে গেলে আর নষ্ট হবে না, সেজন্য আমি এইভাবে দিচ্ছি। দেখুন দেখুন আমি আর দুইটা তো এইভাবে করে নিয়ে নিব। এখন আমি একটা প্যানের মধ্যে পানি দিয়ে ফুটিয়ে নিয়েছি। এখন প্যানের মধ্যে আমি এগুলা বসাই দিব, দুইটা করে একটু বসাই দিব। দেখুন আমি এইভাবে করে ব্যাটারটা দিয়ে দিচ্ছি। দেখুন এখন আমি একটু ব্যাটার দিয়ে উপরে আর একটু কুচি পুরানো নারকেল দিয়ে দিব। দেখুন আমি এইভাবে চেপে চেপে বসাচ্ছি। এখন আমি একটা প্যানে পানি দিয়েছি ফুটানোর জন্য, এখন ফুটে আসছে, আমি এগুলা বাপে দিয়ে দিব। দেখুন আমি এটা এক পাশে রাখছি, আমার প্যানটা নিয়ে আসছি। দেখুন আমি একটা প্যানের মধ্যে কিছু পানি দিয়েছি, 2 গ্লাস পানি দিয়েছি। এখন আমি এই দুইটা করে একটা ছোট একটা বড় এভাবে করে বসে দিচ্ছি। এখন ঘুরে আমি 10 মিনিটের জন্য ভাপ দিয়ে নিব। দেখুন এখন আমি 10 মিনিটের জন্য, দেখুন আমার পিঠাগুলো হয়ে গেছে। আমি যে পিঠাগুলো ব্যাটার বানিয়েছিলাম এই মল্ডে দিয়েছিলাম। দেখুন আমার পিঠাটা কতটা সুন্দর লোভনীয় হয়েছে। আমি একটু টেপ করে নিয়েছি। দেখুন কিভাবে ক্লিন হয়েছে। দেখুন এইভাবে আগেরকার দিনে মা নানিরা মা দাদিরা এই পিঠাগুলো বানাইতো গাছের পাতা দিয়ে, কাঁঠাল পাতা, কলা পাতা এগুলাতে মুড়িয়ে পিন করে বানাতো। এখনকার নতুন যুগের মডেলের নতুন উপকরণ দিয়ে আরও টেস্টি হেলদি করে এত মজার টেস্টি একটি হেলদি এই তালের পিঠা বানিয়েছি। দেখুন এটাও আপনাদেরকে দেখাচ্ছি, আমি একটু টেপ করে নিচ্ছি। দেখুন আমার পিঠাগুলো কিভাবে ক্লিন হয়ে বের হয়েছে। আপনারা এইভাবে যে কোনো মোল্ডের মধ্যে আপনাদের পছন্দ মতন আমি বানিয়েছি। এটাতে আমার মতো বানাইতে হবে তা না, যে কোনো মোল্ডে বানাইতে পারবেন, যার পছন্দ মতো মোল্ডে বানাইতে পারবেন। তো এই আগেরকার দিনের চেয়ে এখন নতুন ডিজাইন করে নতুন উপকরণ দিয়ে আরও টেস্টি করে এই পিঠাটাও বানানো হয়েছে। দেখুন আমার মাশাআল্লাহ আমার পিঠাগুলো কতটা সুন্দর, এটা কেউ বুঝবে না যে তা বোঝাই যায় না যে তালের পিঠা, পুরাই কেকের মতো দেখতে, অনেক সুন্দর টেস্টি, আরও দ্বিগুণ টেস্টি করে আমি এই তালের পিঠাটা বানিয়েছি। আপনারাও আমার উপকরণটা নিয়ে এইভাবে বানাতে চেষ্টা করবেন। দেখুন মাশাআল্লাহ আমার পিঠাগুলো যেভাবে আমি তালের পিঠা বলেছি সেভাবে হয়েছে। তো আমার সবগুলো উপকরণ কাপের মাপ শুদ্ধ ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা চেক করে নেবেন। ওয়েলকাম ব্যাক টু মাই শাহনাজ কুকিং চ্যানেল। নতুন ভিডিও পাওয়ার জন্য আপনাদেরকে স্বাগতম। তো আজকের মতো আপনাদের সাথে এই পর্যন্ত রইল। অন্য কোনো দিন নতুন রেসিপি নিয়ে হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ।